আমিরা জামাত আসছিল চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে এবং কি তাহের ভাই আসছিল। তো আমরা সকাল থেকে আমাদের নেতাকর্মীরা আমরা জগন্নাথ থেকে হাই স্কুল মাঠে আসছিলাম। তো জনসমাবেশ শেষ করে আমরা যখন বাড়িতে ফিরছিলাম তখন দুরিয়াবাজার এলাকা নামক স্থানে গেলেই পরিকল্পিত সেখানে বিএনপি সন্ত্রাসীরা আগ থেকে উৎপেতে থাকছিল। থাকার পর আমাদের নেতাকর্মীরা যখন বাস থেকে গাড়ি থেকে নামতেছিল তখন তারা অতর্কিত আমাদের উপরে হামলা করে। তারা সেখানে একদম অস্ত্রশস্ত্র সহকারে ছিল। আর আমাদের সেখানে তাদের হামলায় আমাদের অন্ততপক্ষে 10 থেকে 15 জন মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাদের কাছে অস্ত্র ছিল, রাইফেল ছিল, শর্টগান বা এই জাতীয় অস্ত্র ছিল। আর রামদা হকি স্টিক বা এগুলা দিয়ে আমাদের অনেককে আহত করছে, 10 থেকে 12 জনকে আর কি। তাহের ভাই সমাবেশের থেকে আমরা যাওয়ার পথে যখন আমরা গাড়ি থেকে নামছি, মানে বিএনপির বহিরাগত লোক আমাদের লোকজন দেখি, মানে গ্রামের লোকজন দেখি তাদেরকে সমর্থন করে না। এই কারণে আসি তাদেরকে, মানে গাড়ি থেকে নামবার পরে চা দোকানে চাষ করে বইছে যে তোরা কেন গেলি, আমাদের বাড়ির লোকই তোরা, আমরা চাষবাদ ভাই। এই কারণে বহিরাগত লোকে মানে এগুলা মানে হামলা করছে আর কি। বিএনপি যুব দলের শীর্ষ সন্ত্রাসী মিয়া মিজান খান তার নেতৃত্বে আমাদের কর্মীদেরকে মারধর করে। তাৎক্ষণিক আমরা খবর পেয়ে ঘটনাটি মীমাংসা করার জন্য যাই, তখন তাৎক্ষণিক আমাদের উপরে তারা ছড়া হয়ে আমাদেরকে মারধর করে, আমাদেরকে কোপ দিয়ে এবং আমাদের থেকে টাকা পয়সা এবং আমাদের অনেক ভাইকে মারধর করে। এলাকা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তখন আমরা স্থানীয় লোক আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। দক্ষিণ চৌদ্দগ্রামের করোনা বিরাজমান পরিস্থিতি তৈরি করার জন্য একমাত্র বিএনপি দায়ী। আমরা রাজনৈতিক লেভেল প্লেইং এর জন্য কাজ করে যাচ্ছি সুষ্ঠু সমাধানের জন্য, কিন্তু আমাদেরকে অতিরিক্তভাবে পরিবেশ নষ্ট করার জন্য আমাদেরকে আজকে হামলা করা হয়েছে। এটা একেবারে উদ্দেশ্যমূলক। এই ঘটনার সাথে বিএনপি এবং ছাত্রদল উভয় জড়িত। আর মিজান খান পূর্ব থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত, সে একজন চিহ্নিত সন্ত্রাসী।